বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রোগের নাম হচ্ছে অনলাইনে জুয়া। বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখছি যে অনলাইনে জুয়া খেলতে খেলতে কেউ কেউ নিজের বাড়ি ভিটে পর্যন্ত হারিয়েছেন। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ২৫০০-এ। সাম্প্রতিক সময়ে ফেসবুকের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তো আপনারা হয়তো সেই ভিডিওটি কেউ কেউ দেখছেন, যে একজন ব্যক্তি তার স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেছেন। তো আমি আপনাদের সাথে সেই ঘটনাটির বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, যে নারায়ণগঞ্জের ২৫০০-এ মাজহারুল ইসলাম সবুজ নামের একজন ব্যক্তি, যিনি অনলাইনে জুয়ার সাথে জড়িত। তো সাম্প্রতিক সময়ে সেই সবুজ নিজের এবং নিজের মায়ের ৭০,০০০ টাকা অনলাইনে জুয়া খেলে হারিয়েছেন। অনলাইনে জুয়া খেলে হারার পর উনার মাথা ঠিক নেই। শেষে গত ৯ জুন সেই সবুজ মিয়া তার স্ত্রী তানিয়াকে বলল যে তোমার বাপের বাড়ি থেকে ১,০০,০০০ টাকা নিয়ে আসো। তখন স্ত্রী অস্বীকৃতি জানালে সেই সবুজ মিয়া তার স্ত্রী তানিয়াকে এবং তার ২ সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পর সবুজের স্ত্রী তানিয়া সে তার বাপের বাড়িতে চলে যায়। গত ১৩ জুন বেলা ১১ ঘটিকার সময় সেই সবুজ মিয়া তার শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে যখন দেখে যে ঘরের মধ্যে আর কোনো মানুষ নেই, তখন সে ঘরের দরজা লাগিয়ে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করে। অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওটি দেখছেন, স্পষ্ট করে দেখানো যাচ্ছে না এই অনলাইনের কিছু নিয়মকানুন থাকার কারণে। তো যখন সে তার স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেছিল, তখন স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শেষ মুহূর্তে দরজা ভেঙে তানিয়াকে উদ্ধার করে। বর্তমানে কিন্তু তানিয়া চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সেই সবুজ মিয়াকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এই রকম ঘটনা ঘটছে, যে অনলাইনে জুয়া খেলতে খেলতে অনেকেই নিজের সব কিছু হারিয়েছেন। অনেকে মনে করেন যে অনলাইনে জুয়া খেলে খেলে কোটিপতি হয়ে যাবেন। কোটিপতি হওয়ার পথে বা কোটিপতি হতে গিয়ে শেষ মুহূর্তে অনেকেই দেখা যায় যে নিজের পরনের কাপড় পর্যন্ত হারিয়ে ফেলেন। ভিডিওটি বানানোর একমাত্র কারণ হচ্ছে যে এই অনলাইনে বা অফলাইনে যে কোনো ধরনের জুয়া থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। কারণ এই জুয়া খেলার মাধ্যমে যেমনইভাবে সংসারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে যারা জুয়া খেলে তারা কোনো জায়গার মধ্যে শান্তি পায় না। তারা যখন জুয়ার টাকা না পায়, তখন নিজের স্ত্রী সন্তানকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে এইরকম অভিশপ্ত জুয়া খেলা থেকে বিরত রাখেন।